পুরুষ নারী উভয়ের ক্ষেত্রেই বলছি, স্বামী বা স্ত্রী মানে হচ্ছে ফ্রেন্ড, ফিলোজফার, গাইড, একে অপরের। স্বামীর ক্ষেত্রেও সেটা এক, স্ত্রীর ক্ষেত্রেও সেটা এক। স্বামী যখন সোশ্যাল মিডিয়ায় তার স্ত্রীকে বিক্রি করে, বা একজন স্ত্রী যখন সোশ্যাল মিডিয়ায় স্বামীকে বিক্রি করে টাকা ইনকাম করে, একজন স্বামী যখন রোজগারে ফেলিওর থাকে, রোজগারে অক্ষম থাকে, একটা স্বামী যখন স্ত্রীর সম্মানকে, চরিত্রকে বাজারে বিক্রি করে সেই ইনকামটা পূর্ণ করে পেট চালাতে চায়, তখন এই স্বামী স্ত্রী সম্পর্কে কোনো মর্যাদা থাকে? তোমরা বলো। থাকে না তো। তোমরা নিজেদেরকে বসিয়ে দেখো। আজকে বেচু বেচুর ভিডিওতে বললো সেই এক কথা, কন্ট্রোভার্সি হচ্ছে পার্ট অফ লাইফ। কন্ট্রোভার্সি তার জীবনের অঙ্গ। একটা কর্মক্ষমতাযুক্ত একজন পুরুষ মানুষ কখনোই বলবে আমি সমালোচনা ভালোবাসি, আমি সমালোচনা সেরাতে থাকতে চাই? অবশ্যই বলবে। কখন বলবে? যখন সে তীব্র উঁচুতে উঠে যাবে, তার মান সম্মান, টাকা পয়সা, সৎ পথে ইনকাম সব কিছু নিয়ে, তখন তুমি তার সমালোচনা করো, তখন তার ভালো লাগবে। কীরকম না, সেই সমালোচনা তো আমরাও ভালোবাসি, যে ভালো করে পড়াশোনা করব, ছেলে মেয়েগুলোকে বড়তে নিয়ে যাব, নিজেরা এস্টাবলিশড হবো, ছেলে মেয়ে এস্টাবলিশড হবে, লোক আমাকে নিয়ে সমালোচনা করবে, আমার ইনকামে চলবে, আমার উন্নতিতে চলবে, সেগুলো ভালো লাগে। কিন্তু আমার বাড়ির কেচ্চা, আমার বাড়ির সম্মান, মা বোন স্ত্রীর সম্মান ইজ্জত বিক্রি করে একটা পুরুষ যখন বলে যে আমি কন্ট্রোভার্সির শীর্ষে থাকতে চাই, তোমরা পারবে? তোমাদের স্বামী যদি তোমাদেরকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে, পারবে মেনে নিতে? পারবে না। তাহলে আজকে টিনার বেলায় কেন? আজকে টিনার বেলায় কেন? বা টিনার মতো মেয়েদের বেলায় কেন? আসলে কি জানো তো, মেয়েরা মেয়েদের সব থেকে বড় শত্রু, সব থেকে চিরকালের শত্রু মেয়েরা। নিজের বোন আর একটা বোনের ভালো দেখতে পারে না, একদম। নিজের দিদি বোনের ভালো দেখতে পারে না, নিজের বোন দিদির ভালো দেখতে পারে না। এমনও সংসারে আছে নিজের মা মেয়ের সংসার করতে দিতে চায় না। নিজের মা মেয়ের টাকা দেখতে পছন্দ করে। আছে এরকম সংসার। শাশুড়ি বৌমাকে ভালোবাসে না, বৌমা শাশুড়িকে ভালোবাসে না, এরকম মানে আনাচে কানাচে পড়ে আছে। আমার ভালো বলে তোমার ভালো, আবার তোমার ভালো বলে তার ভালো, মিলিয়ে মিশিয়ে আছে। তাহলে বুঝতে পারছো, আজকে একটা পুরুষের বাড়িতে মেয়ে আছে, সেই মেয়ে নিয়ে সমালোচনা চলছে, সেখানে সে কোনো অবজেকশন দিচ্ছে না, সেখানে সে বলছে আমাকে নিয়ে সমালোচনা চলছে, তার মানে আমি অনেক উঁচুতে আছি। তার মানে এ পুরুষের কাছে সম্মান মানে, বুঝতে পারছো? মান সম্মান কত কষ্ট করে অর্জন করতে হয়। আমাদের বাড়ির বাবারা, আমাদের বাড়ির দাদারা, আমাদের বাড়ির সম্মানীয় পুরুষেরা কি বলবে? মান সম্মান হচ্ছে সব থেকে বড়। নুন ভাত খাবো, তবু মান সম্মান নিয়ে বেঁচে থাকবো। আমরাও আমাদের সন্তানকে শেখাই, আমাদের বাবা মায়েরাও শিখিয়েছে, আমাদের পরিবারে এই কালচারটাই আমরা বড় হয়েছি। সেই জায়গায় একটা পুরুষ বলছে যে আমার মান সম্মানে তোমরা ধাজিয়া ওড়াচ্ছ, ওরাও, কোনো অসুবিধে নেই, আমি তো সমালোচিত হচ্ছি কারণ আমার ইনকাম হচ্ছে। তার মানে এই পুরুষ এই উপায়ে টাকা ইনকাম করে নিজের পেট চালাতে পছন্দ করে। এ পুরুষ? কাপুরুষ? মানুষ? না মানুষরূপী অন্য কিছু? পশুর সঙ্গে তো তুলনা করবই না, পশুরা মাথার ওপরে, তারা তাদের প্রাণ দিয়ে তাদের মনিবকে বাঁচিয়ে দিয়ে যায়। হ্যাঁ গো। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। যা দেখছি সত্যি, যা শুনছি কিচ্ছু বলার নেই। এরকম নির্লজ্জ পরিবার, মানে সিরিয়াসলি বলছি, টিনার কথা বাদই দাও। টিনা আবার 5 দিন থেকে গিয়ে নাকি তারপর বিয়ে করেছে। ওর চোখে কি নেবা হয়েছিল না ওর? আসলে প্রথম তো ওটাই আর কি, কেউ কি আর প্রথমের রূপটা দেখায়, এটাও একটা ফ্যাক্ট। তারপরে হচ্ছে টিনার বাবা মায়ের চোখে কি নেবা হয়েছিল, এটা আমার আজকে প্রশ্ন। কোথায় দিয়ে গেল, কোথায় ফেলে দিয়ে গেল? দেখো, অবশ্যই কপাল তো অনেকটা ম্যাটার করে। এবার এটাও অনেকটা সত্যি কথা, এই প্রশ্নের পর এটাও মাথায় আসে যে কোনো বাবা মা কি আর দেখে শুনে এরকম ধাক্কা দিয়ে কুয়োর মধ্যে, অন্ধকার কূপের মধ্যে ফেলে দিয়ে যায়? সেটা কখনোই নয়। কিন্তু টিনার বাবা মা এটা তো জানতো, যে নিশ্চয়ই জানতো বই কি, যে জানা তো উচিত, যেহেতু 5 দিন থেকেছে, পাড়া ঘুরে অতটুকু মেয়েকে বিয়ে দিয়ে গেছে, জানার তো দরকার যে কি আছে না আছে। মেয়ে, তার ননদের খবর, একটা মাত্র ননদ, তার সঙ্গে কেন সম্পর্ক নেই, তার সঙ্গে কেন কোনো নেই, এই সবগুলো জানা দরকার ছিল। এরকম পরিবারে তো দেওয়াই উচিত নয়। যে পরিবারে নিজের কন্যা সন্তানকে মানুষ করে না, অন্য জায়গায় দিয়ে দেয়। হ্যাঁ, সেই পরিবারে কখনো নিজের মেয়েকে কেউ দেয়? যারা নিজের কন্যা সন্তানকে বোঝা বলে বাপের বাড়িতে বসিয়ে দিয়ে আসে, তারা কখনো সেই কন্যা সন্তানকে যারা বিয়ে করে, সেই বাড়িতে কখনো মেয়ে দেয়? সেই মেয়ে অনেক বোঝা হবে, বাপের কাছে যারা বোঝা হবে তারাই সেই বোঝাকে ঝেড়ে ফেলে দিয়ে যাবে। আদারওয়াইজ কেউ এই কাজটা করে না। জানি না, টিনা হয়তো জানতো না, টিনার পরিবার হয়তো জানতো না, হতে পারে পরে এসে সব জেনেছে, এটাও হতে পারে। না হলে কেউ কখনো এইভাবে নিজের মেয়েকে কেউ চট করে ফেলে দিয়ে যায় না ভাই। বলি না, রিক্সাওয়ালা ঠেলাওয়ালা তারাও চায় মেয়ের এস্টাবলিশ লোক, তারা বিয়েই দেয় না এত অল্প বয়সে ছেলে মেয়েদেরকে।
তারা চায় এখন বড় হোক, তারপর নিজের পায়ে দাঁড়াক, তারপর নিজেরা চুজ করবে। এটাই হচ্ছে ব্যাপার, বা বিয়ে থা দেবো, এরকম ঘটনা ঘটে। আজকে বলছে, আজকে এই বেচুর এতটা অহংকার, তাও যদি এতটুকু নিজের অকাতে রোজগার করতো, একটা ছোট্ট কচি বাচ্চাকে জরিয়া করে, মানে আজকে অপমান শুধু আমাদের মতো, মানে ওর অপোনেন্ট পার্টি, মানে ওর অপোনেন্ট পার্টি মানে আমরা, মানে ওর বিরুদ্ধে কথা বলা পার্টি আমরা, শুধু আমাদেরকেই নয়, ওর হয়ে যারা কথা বলছে তাদেরকেও ডিরেক্টলি অপমান করলো। পরিষ্কার বলে দিল তো, যারা ভালোভাবে কথা বলছো বা যারা খারাপভাবে কথা বলছো, মানে ওর হয়ে কথা বলছো বা ওর বিপক্ষে কথা বলছো, পরিষ্কার অপমান করলো। যাদের স্বামীরা রোজগার করে খাওয়াতে পারে না তারাই নাকি ওকে নিয়ে কন্ট্রোভার্সি করে। ভাই আমরাও তো কন্ট্রোভার্সি করি, কন্ট্রোভার্সি সে পক্ষেই করো আর বিপক্ষেই করো। বেচু আজকে বিপক্ষে যারা করে তাদের তো বললোই, এমনকি যারা পক্ষে করে ওকে সাপোর্ট করে তাদেরকে পর্যন্ত বললো যে ওকে নিয়ে করে নাকি তাদের পেট চলে, ইনকাম হয়। তোদের মতো নির্লজ্জ মহিলারা যারা আজকে বেচুর মতো লোককে সাপোর্ট করে, যারা আজকে টিনাকে মানে নিজেদের সন্তানকে ভুলে গিয়ে তোরা দিনের পর দিন টিনাকে গালাগাল দিয়েছিস, দেখ আজকে তোদের মুখে জুতো মারলো বেচু, তোদের গালে বেচু জুতো মারলো। তোরা নাকি, তোদের স্বামীর নাকি মুরদ নেই। আরে ভাই আমাদের কিছু যারা আছি আমাদের স্বামীর যথেষ্ট মুরদ আছে, আমরা কন্ট্রোভার্সি ভালোবেসে করি, আমাদের রেগুলার করতে হয় না। আর তোরা যারা মরিয়া হয়ে, তোরা বেচুকে যারা সাপোর্ট করিস, তোরা তো অর্ধেক মরিয়া হয়ে করিস। তোরা নিজেরাও বলেছিস তোদের স্বামী হাজব্যান্ডরা সেভাবে রোজগার করে না বলেই তো তোরা এসেছিস। তোরা অনেকে বলেছিস নিজের মুখে তোদের ভিডিওতে, সেই ক্লিপিংসও আছে আমাদের কাছে। তোদেরকে জুতোলো, শুধু আমাদের এই দিককারের কজনকে নয়, তোদের সব কটাকে জুতিয়েছে। ছি, তোদের এই জুতোই দরকার, তোদের গালে এরকম জুতোর বাড়ি, তোদের তো এগুলো পাও না। আমাদের কথা বাদ দে, আমরা তো অপোজিট সাইড। তোদের এরকম জুতোই পাও না, জুতোর বাড়ি। যে ওকে নিয়ে কন্ট্রোভার্সি করে যারা পেট চালাস তাদের ও মুখে খাবার তুলে দিতে পারছে, এটার জন্য ও ধন্য। চিন্তা কর, তোদের সব কটাকে জুতোর বাড়ি মারলো, ঠুকলো আজকে। বুঝতে পেরেছিস? এটাই হয়, কাঁধে ভর করে ওপরে উঠলে এই রকমই হয়। বুঝতে পেরেছিস? তাও যদি এইরকম অকর্মণ্য পুরুষ নিজের অকাতে বাড়িঘর করতে পারতো, নিজের অকাদে ঘরে জিনিস কিনতে পারতো। আজকে সবটাই ভিক্ষের, দেশ থেকে বাইরে বিদেশ থেকে টাকা এসেছে, বুঝলি? পুলিশ ইনভেস্টিগেশন হলে না সব কিছু জানতে পারা যাবে। বাংলাদেশের ভাই বোনেরাও মানুষজন খুঁজছে তাকে, বাংলাদেশের মানুষজনও তাদেরকে খুঁজে পেলেই না কোন জায়গায়, কোন অ্যাকাউন্ট থেকে, কার মাধ্যমে, কোন থ্রুতে, যখন ইনভেস্টিগেশন হবে না, অনেক কিছু ধরা পড়বে। ঠিক আছে মামুনিরা, অনেক কিছু ধরা পড়বে। কতটা জায়েজ কতটা না জায়েজ সেগুলো তখন জানতে পারা যাবে। এগুলো হওয়াটা খুব দরকার, শুধু সময়ের অপেক্ষা। আমার পুরোপুরি বিশ্বাস করো, ভগবানের কাছে দেরি হয় কিন্তু অন্ধকার কখনো হয় না। দের আন্ধের নাহি, কথাই বলে। তো ভগবানের ওপর আমার পুরোপুরি ভরসা, বিশ্বাস। এমনই একটা মিরাকেল হবে, এমনই একটা ঘটনা ঘটবে যে ঘটনায় বুমেরাং হয়ে যাবে, সব পাল্টে যাবে। কারণ পাপ কখনো চাপা থাকে না, পাপের রাজত্ব কোনো দিন টিকে থাকে না, ধ্বংস হয়ে যাবে, নির্মূল হয়ে যাবে। তোমরা মিলিয়ে নিও আমার কথা, তোমরা আজকে মিলিয়ে নিও আমার কথাটা, সব ধ্বংস হয়ে যাবে। যে বা যারা আজকে বাচ্চার উপর থেকে মায়ের হাতকে সরিয়ে নিতে চাইছে, দেখো আইন যখন রায় দেবে তখন এ বাচ্চা টিনার কাছেই আসবে। আজ দেরি হচ্ছে, কাল হবে, পরশু দেরি হচ্ছে, তারপর হবে। এই ভরসা আমাদের রাখতে হবে, আইনের প্রতি আস্থা। কিচ্ছু করার নেই, চারিদিকে আইন কি হচ্ছে সব দেখতে পাচ্ছ। মিনিস্টার আমলাদেরকে হাঁ করে বসে থাকতে হচ্ছে, মানুষ রাস্তায় নেমে পড়ছে, তারপরেও বিচার পেতে এত দেরি। আর সেই জায়গায় টিনা, চুনা, ঠুনা, মিলি, রিমি, ঠিমি, ফিনি, এই ছেড়ে দাও। আমরা আতিপাতি মানুষ, নগণ্য, ঠিক আছে? একটু নগণ্য আমরা, অতএব ওয়েট আমাদের করতেই হবে। কিন্তু সব থেকে বড় কথা কি বলতো, ওপরের সে আবার এত ওয়েট নাও করতে পারে। সে এমন সময় দেখিয়ে দিতে পারে, একবারে সব তছনছ করে দিতে পারে, একটা এরকম টোকা একবারে নির্মূল করে দিতে পারে, বুম হয়ে যাবে, ভাবতে পারবে না। বুঝতে পেরেছো? টাকা, বাড়ি, গাড়ি এমনই হবে না, মানুষের ভিটে মাটি চাটি হয়ে যায়, জানো তো? একটা রোগ, এমন ভয়ঙ্কর রোগ মানুষকে ভগবান দেয় যে মানুষকে শুনবে তার কোটি কোটি টাকা, তাকে দেখবে চোখের নিমিষে শেষ হয়ে যাচ্ছে, দেখবে ঝুপড়ির মধ্যে বাস করছে, পান্তা ভাত খাচ্ছে, তার জীবন কি ছিল। এই ঘটনাও মানুষের জীবনে ঘটে। সেই জন্য না কোনো কিছু কাজ করার আগে ভগবানকে ডরাতে হয়,
যে আমি একে এটা বললাম, ভুল করলাম না তো? আমি এর জীবন নিয়ে খেললাম, ভুল করলাম না তো? রাতে বালিশে মাথা দিয়ে একবার ভাবতে হয় কথাটা। এই যে মরিয়া হয়ে কন্ট্রোভার্সি, কি না ইউটিউব আমাকে টাকা দেবে, এর পরিবারকে ধ্বংস করে দেবো, একে আমি এই করে দিলাম, একে সংসার থেকে ছাড়া করে দিলাম, এর এই করে দিলাম। মানুষের একটা দীর্ঘ নিঃশ্বাসই কাফি, জানো তো? একটা দীর্ঘ নিঃশ্বাস মানুষকে পঙ্গু করে ফেলে রেখে দেয় দিনের পর দিন। সেটাকে জীবন বলে? মানুষ নুলো হয়ে থাকবে, হাত মুখে তুলতে পারবে না, ডান হাতটা এভাবে তুলতে পারবে না, সেটাকে জীবন বলে? শুয়ে শুয়ে বেডসোর হয়ে যাবে, পচে গলে পোকা বেরোবে, তোমার কাছের লোকেরা তোমাকেই ছুঁড়ে ফেলে দেবে, তোমার চন্দন প্রায়শ্চিত্ত করবে যাতে তাড়াতাড়ি উঠে যায়। এটা বাস্তব কথা বললাম আজকে আমি। মানুষের কর্মই মানুষকে এই দিনগুলো একদিন দেখাতে পারে, এইগুলো ভেবে ডরাবার কথা। কিন্তু আজকে যা তছনছ হয়ে গেছে, যে নোংরা খেলায় মানুষ নেমে গেছে না, একটা ছোট্ট বাচ্চায়ের মাঝে একটা মানুষ ভয় পায়নি, একটা মানুষ ডরায়নি যে এর মাঝে কে আছে? একটা ছোট্ট শিশু, যার মায়ের কাছে থাকার কথা। তার মা তো একটা বারের জন্য বাচ্চাটাকে পণ্য ভাবেনি। বারবার আমরা বলি ছেড়ে চলে গেল, ছেড়ে চলে গেল। বাচ্চার বাবাটা বাবা নয়? বাচ্চার দাদু ঠাকুমা নয়? মেয়েটা কোনোদিন বলেছে যে আমরা অনেক মানুষ অনেক কন্ট্রোভার্সি করেছে, বাচ্চাকে খেতে দেয় না, বাচ্চাকে এই দেয় না, বাচ্চাকে ওটা দেয় না। টিনা কোনোদিন ভিডিওতে এসে বলেছে, কোনো জায়গায় লিখিত দিয়েছে যে আমার বাচ্চাকে দেখাশোনা করে না, আমার বাচ্চাকে যত্ন করে না? কেন করবে? ও আজও বলেনি, জীবনেও বলবে না যে বাচ্চার বাবা বাচ্চাকে ভালোবাসে না, বাচ্চার ঠাম্মা দাদু বাচ্চাকে ভালোবাসে না। টিনা এগুলো আমাদেরকেও বলেছে যে এটা আমি জীবনে কোনোদিন বলতে পারবো না, এমনকি এটাও বলতে পারবো না আমার বাচ্চাকে কোনোদিন ওরা খেতে দেয় না, কোনোদিন এইসব মিথ্যে কথা আমি জীবনে বলতে পারবো না। তাহলে ভগবানও আমাকে কোনোদিন ইয়ে করবে না, কারণ ওটা ওদের রক্ত, ওরা তো ভালোবাসবেই, আসলের থেকে সুদ ভারী। হ্যাঁ, এটা সত্যি কথা যে মায়ের ভালোবাসা একটা আলাদা জিনিস। আজকে ছোট শিশু, তাকে বলা হয়েছে তোমার মা মারা গেছে, ভাবতে পারো? তার মায়ের কাছে কন্ডিশন ডাকা হয়েছে তুমি বাচ্চার ছায়া মারাতে পারবে না, ভাবতে পারো? এতটা মানুষ নিচে নামতে পারে দুটো টাকার জন্য? একটা মেয়ের সম্মান, স্ত্রীর সম্মানকে এরকমভাবে বিকিয়ে দিতে পারে? যে স্বামী রক্ষাকর্তা হয়, সেই রক্ষা কবচ যখন ধ্বংস করে দেয়, একটা মেয়ের সম্মান বিক্রি করে, একটা মেয়েকে ভরা বাজারে নিলাম করে, ভাবতে পারো? সৌমালিও তার বাড়ির রক্ত। সৌমালিকে নিয়ে যখন অন্য পুরুষের সাথে শুইয়ে দিয়েছিল, তখন এই ভাই, এই মা বাবা মুখে কুরু পেটেছিল, তারপরেও তোমরা চুপ। আর যখন তোমাদের বাড়ির মেয়েকে, তোমাদের বাড়ির সন্তানকে কেউ কিছু বলবে, তোমরা ফোঁস করে ওঠো। তাহলে বুঝতে পারছো, সৌমালিও আশা করেছিল যে আমার সাথে অভিমান ঝগড়াঝাঁটি আলাদা জায়গায়, কিন্তু আমার চরিত্র নিয়ে যখন বললো, আমার মা বাবা ভাই মুখে কুলু পেটে রইল। এইখানে প্রশ্ন এইখানে। সেই জায়গায় তো টিনা পরের বাড়ির মেয়ে, তাহলে টিনাকে কেন বিক্রি করবে না? সেই পুরুষকে তোমাদের মতো কিছু নোংরা মানসিকতার মানুষ তোল্লাই দিচ্ছ, সেই পুরুষকে তোল্লাই দিচ্ছ। ভগবান আছে গো, আমি কতগুলো উদাহরণ দিলাম না, মিলিয়ে নিও, তোমরা মিলিয়ে নিও। এগুলো আমার অভিশাপ না, চরম বাস্তবটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। অনেক মানুষকে দেখেছি, মা বাবার মুখেও শুনেছি, চোখের সামনে দেখেছি সেই মানুষগুলো কি ব্যবহার করেছে আর আজকে তারা কি ভুগছে। হার্ডলি 5 থেকে 10 বছরের অপেক্ষা, তার মধ্যে দেখেছি সেই মানুষগুলো চরম পরিণতি, যার জন্য আজকে জোর দিয়ে বলতে পারি ভগবান আছে। আর আমি তো চরম বিশ্বাস করি, আমাকে যদি চরম বিপদের মুখেও ফেলে দেয়, আমি শুধু এই কথাই ভগবানকে বলি যে তুমি বিপদ দিয়েছো, রক্ষাটা তুমি করবে। হয়তো এর থেকে বেশি হতে পারতো, তুমি হালকার উপর দিয়েছো, কিন্তু তুমিই রক্ষা করবে। করেও দিয়েছে রক্ষা, করেও দেয় রক্ষা। একে বলে বিশ্বাস। আমার বিশ্বাস এই প্রতিও আছে, কারণ এখানে একটা মা, বাচ্চা, বাবা, এদের প্রশ্ন। নোংরা খেলা তো আমি খেলার জায়গায় থাকবো না, আর আমি একটা মেয়েকে নিয়ে দোষ গুণ বিচার করতেও বসবো না। যেটা হবার হয়ে গেছে, এখন যেটা হচ্ছে আমি সেটা নিয়ে কথা বলবো, বর্তমান নিয়ে। আগে কি হয়ে গেছে সেটা আলাদা ব্যাপার, আমি বর্তমান নিয়ে কথা বলবো। টিনাকে বাঁচতে হবে, টিনাকে এগোতে হবে, টিনাকে চলতে হবে, ওকে হাসতে হবে, ওকে নিজের মতো করে চলতে হবে, যেটাতে ও ইনকাম করতে পারবে। ওকে ইনকাম করতে হবে, ও ভিক্ষে নয়, ও নিজে রোজগার করবে। কাঁদা মানে ভিক্ষে চাওয়া, চোখের জল ফেলা মানে ভিক্ষে চাওয়া। কেন কাঁদবে? এখন কাঁদার সময় নয়, ছেলের জন্য কাঁদবে না। কেন কাঁদবে? আমার অধিকার। ওর এটা বুক বাঁধা যে ওর ছেলে ভালো জায়গায় আছে। এবার ওরা ছেলেকে কাকে মাম্মাম বলাচ্ছে, তোমার মা মরে গেছে শেখাচ্ছে, সেটা তাদের কর্ম, তারা সেটা শাস্তি পাবে। কিন্তু টিনা চলবে আইনি পথে। টিনার চোখ দিয়ে আগুন বেরোক, কান্না নয়। টিনা হাসুক, টিনা সাজুক,
টিনার চলুক, টিনার ফোকাস সামনে থাকবে, রোজগার করুক, কারণ বাস্তব এটাই, টাকা ছাড়া কিচ্ছু হয় না। আইনি পথে চলতে গেলেও টাকা লাগে। আজকে একটা পুরুষ মানুষ যদি তার নিজের খাটার ক্ষমতা থাকা সত্ত্বেও সে যদি তার স্ত্রীকে বিক্রি করে, তার ছেলেকে বিক্রি করে খায়, সেই জায়গায় একটা স্ত্রী হয়ে যদি সে চোখের জলকে পিছনে ফেলে রেখে হাসি মুখে সোশ্যাল মিডিয়ায় ব্লগ করে নিজে রোজগার করে নিজের সন্তানকে আনতে পারে, আইনি পথে চলে মেনটেন করতে পারে এবং নিজের খাবারও মানে নিজে ইনকাম করে চলতে পারে, নিজের পরিবার, বাপের বাড়ির পরিবারেরও সকলকে ভালো রেখে চলতে পারে, তাহলে এই জায়গাটায় আমরা কেন একটা মেয়ে হয় আর একটা মেয়েকে অ্যাপ্রিসিয়েট করতে পারি না? বলতে পারো? আমি জানি আমার ভিউজ কম হয়, আমি একটু ভালো করে কথা বলি, এগুলোতে মানুষ পাবলিক দেখবে না, পাবলিক দেখবে মজিয়ে কথা, রচিয়ে কথা, কোনখানে কি নোংরা কথা বলছি, কোথায় গালাগাল দিচ্ছি, এগুলোতে ইন্টারেস্ট বেশি। আমি জানি আমার ভিডিওতে ভিউজ হয় না, বাট তবুও আমি একটা মানুষ হয়ে যেটা ফিল করি, একটা মেয়ে হয়ে যেটা ফিল করি, একটা মা হয়ে ফিল করি, আমি সেটুকুই তোমার সামনে তুলে ধরবো, তোমাদের সামনে। তোমরা ভালো লাগলে দেখবে, না লাগলে না দেখবে। আমার মরিয়া হয়ে কাউকে শেষ করে দিয়ে একটা বাচ্চাকে তার মাতৃহারা পিতৃহারা করে আমার কোনো ইচ্ছা নেই, কারণ আমারও কোলে সন্তান আছে, আমি আমার পরিবার নিয়ে থাকি, আমি চাইবো ভগবানের আশীর্বাদ হাত আমার মাথার উপর সবসময় থাকুক। আমি কোনো পাপ কাজ করতে নারাজ, বিশ্বাস করো বন্ধুরা। আমাকে অনেকে হেলাচিন্তা করে কমেন্ট করে যায়, তোর তো ভিউজ এই, তোর তো ভিউজ ওই। ভিউজের প্রতি আমার কোনো লোভ নেই, আর কাউকে শেষ করে দিয়ে ভিউজ ইনকাম, এটা তো আমি কোনোদিনই চাই না, জীবনেও চাই না। চক্রান্ত তো দূরের কথা, পরিষ্কার কথা। আমার ভিডিওতে তোমরা এটাও পাবে না এর কাছে খোঁজ নিয়ে ওর কাছে খোঁজ নিয়ে, যেখানে এর কাছে ওর কাছে খোঁজ নিয়ে কত কি তথ্য থাকে, ও তথ্য দিয়েও আমি ভিডিও করি না। কেউ ভিডিও না মালে সেটুকুর ওপর পারপাসে আমি ভিডিও করি, তাই জন্য আমার ভিউজ কম। ওটা কোনো ম্যাটারই করে না আমার কাছে। এই হচ্ছে ব্যাপার। এবার তোমরা বলো যে সেই পুরুষকে তোমরা কি বলবে? সেই মেয়েকে তোমরা সাপোর্ট করবে, নাকি সেই মেয়েকে তোমরা ঠেলে ফেলে দেবে? সেটা তোমরা বলো। এটাই হচ্ছে ফারাক, টিনা আর বেচুর মধ্যে ফারাক হচ্ছে এটা, বুঝতে পারলে? দেখো বারবার আমি বলছি, একটা বাচ্চাকে নিয়ে খেলা চলছে, নোংরা খেলা চলছে, ভিউজের খেলা। কি করবে? বেচু নিজেও বুঝে গেছে যে ওর পক্ষে ইনকাম করা সম্ভব নয়, খেটে ইনকাম, ব্যবসা করে, চাকরি করে সম্ভব নয়, ওর যোগ্যতা নেই। একটা মানুষের ইনকাম করতে গেলে যোগ্যতা থাকে, রিক্সা চালাতে গেলেও ন্যূনতম যোগ্যতা থাকে, যোগ্যতা রাখতে হয়, ঠেলা চালাতে গেলেও যোগ্যতা রাখতে হয়, লোকের বাড়ি খেটে কাজ করে খেতে গেলেও যোগ্যতা রাখতে হয়। এই যোগ্যতাগুলো ওই লোকটার মধ্যে নেই। ওর যোগ্যতা এটাই, ভগবান ওকে বলে দিয়েছে তোকে তোর যোগ্যতা মুবারক, মানে তুই বিক্রি করে খা। আজকে যদি ওই মেয়েটি বেচুর বউও হয়, দ্বিতীয় বউও হয়, আমি কথাই বলছি, যেটা বেচুর লোককে দেখিয়া দেখাচ্ছে, ডিক্লেয়ার করছে না বাট দেখাচ্ছে, তাকেও বিক্রি করে খাচ্ছে, একেও বিক্রি করে খাচ্ছে। আবার রইলে পড়ে যদি ন্যানি হয়, তাকেও বিক্রি করে খাচ্ছে, একটা ন্যানিকেও বিক্রি করে খেতে হচ্ছে। বুঝতে পারছো একটা লোকের যোগ্যতা কতটা? আর সেই জায়গায় টিনা চোখের জল, আসলে কি জানো তো, মানুষ ভাবে কাঁদলেই সব কিছু, সত্যি কি কাঁদলেই সব কিছু? একটা মানুষ তো ফেক কেঁদেও মানুষ রোজগার করে চলে যাচ্ছে। ওগো আমার বাড়ি নেই, ওগো আমার ঘর নেই, আমাকে একটু টাকা দাও, আমাকে একটু ভিক্ষে দাও, হতে পারে তার সব আছে ফেক। তাহলে টিনা যখন চোখের জলটা মুছে, একটা মেয়ের চোখে তোমরা আগুন দেখতে পাচ্ছ, একটা মেয়ে হাসছে, আনন্দ করছে, ঘুরছে, কি করবে? সন্তান নেই, এটা তো তার জীবনের কষ্ট, তাকে মেনে নিয়ে চলতে হচ্ছে যে সন্তানটাকে দিতে দিচ্ছে না। না হলে সন্তানকে কখনো আইনি পথে নিতে হয়? কখনো আইনি পথে নিতে হয়? একটা সন্তানকে যে নিয়ে আসবে, সেই সন্তান টিনা নিজেই আছে বাপের বাড়িতে। একটা মেয়ে যতই বলো, বিয়ের পর যত যাই বলো তোমরা, নিজে এসে বাপের বাড়িতে থাকছে, তারপর একটা ছোট বাচ্চাকে নিয়ে আসবে, তার খাওয়া দাওয়া, চলা ফেরা, ঘোরা, পড়াশোনা অনেক ভাবতে হয়। এত সহজ নয়, এত সহজ নয়। টিনা ভাবতেই পারেনি, ও নিজেই ঠকে গেছে, ও নিজেই ঠকে গেছে। ও কখনো ভাবতেই পারেনি ওর কাছে একটা কন্ডিশন থাকবে। টিনা তো ডিভোর্সে রাজি ছিল। টিনা ডিভোর্সে কখন না বললো, যখন ওই চরম বাস্তব ওই যে কন্ডিশনটা যখন বেচু রাখলো, টিনা তখন নিজেই মানে আকাশ থেকে পড়ার মতো, ও জীবনে ভাবতেই পারিনি, ও আশাই করেনি। ও ভেবেছিল আমার সাথে যা করেছে করেছে, আমাকে বিক্রি করেছে, বাটরা করেছে, যা করেছে ও সব মেনে নিয়েছে। ও ডিভোর্সও দিয়ে দিতে চেয়েছিল। এরপর কি ওই ছেলেকে ডিভোর্স দেওয়া যায়? ওই লোককে তোমরা বলো, দেওয়া যায়? ওই লোককেও তো বোঝানো দরকার যে মেয়েরা পণ্য বস্তু নয়, মেয়েরা ভোগ্য নয়। যখন খুশি মেয়েদেরকে বিক্রি করে দিলে তোমার রোজগার নেই বলে, সেটা নয়। দেখানো উচিত কি না?
ভেবে দেখো তোমরা, এত সহজে আমরা অনেক কিছু, আমিও তো পারি টিনাকে নিয়ে নেগেটিভ কথা বলতে, আমি জানি টিনাকে নিয়ে নেগেটিভ কথা বললে আমার প্রচুর ইনকাম, কিন্তু আজকে আমি পজিটিভ কথা বলছি কেন? কারণ আমি পারলে যেমন একটা মানুষকে নিয়ে পজিটিভ কথা বলতে পারি, একটা মানুষকে নিয়ে নেগেটিভ কথাও বলতে পারি, কিন্তু পজিটিভিটিটা খোঁজা খুব সহজ। আমি বেচুকে নিয়েও পজিটিভ কথা, অনেক কথা বলেছি প্রচুর, এই তো পরশুদিন না তার আগের দিনের ভিডিওতে আমি বেচুর মধ্যে পজিটিভিটি রেখেছি, কিন্তু না, এই লোকটা পজিটিভিটি যোগ্য নয়। যে পুরুষের পরিবার, যে লোকের পরিবার গুরুজন লোক, তারা পর্যন্ত এনজয় করছে ব্যাপারটাকে, মানে বুঝতে পারছো? পরিবারের গুরুজন, আজকে যদি আমি একটা নোংরা কথা বলি, আমার ভিডিওটা যদি আমার বাবা মা দেখে, আমাকে নিশ্চয়ই শাসন করবে, তারা যদি মানুষের মতো মানুষ হয়। আর যদি তারা সেই রকম ধরনেরই মানুষ হয়, তারা আমাকে বলবে কর কর কর, পয়সা আসছে তো কর 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 কর। আমার তো পয়সা নিয়ে মেন কথা, আমাকে ধাকালে দেবে নোংরার দিকে। বোঝাতে পারছি? আজকে তোমাদের সন্তানরা যদি কোনো নোংরামি করে, ধরো কোনো ড্রাগ এডিক্টেড হয়ে গেল, তুমি কি বলবে? এই কর কর কর, ড্রাগের বিজনেসটা কর, প্রচুর টাকা আসবে, প্রচুর টাকা। নাকি তোমরা বলবে এই পথে গেলে তুই মরে যাবি, তুই শেষ হয়ে যাবি, করিস না, এটা ভুল? কোনটা বলবে? তাহলে বুঝতে পারছো পরিবারের গার্জেন কাকে বলে, একটা পরিবারের গার্জেনকে কীরকম হতে হয়। এসব বুঝিয়ে বা বলে লাভ নেই। কিছু মানুষ অবশ্যই আছো যারা বুঝবে, কিছু মানুষ তো অবশ্যই এটাও বটে, যার জন্যই তো পৃথিবীতে মানে আমাদের এই রাজ্য, দেশ, গোটা পৃথিবী এত নোংরাতে ভরে গেছে। অবশ্যই এরকম ধরনের মানুষ, মানসিকতা তো আছেই, না হলে কখনো আমাদের এখনও মেয়েদেরকে এরকমভাবে নিতে হয়, চলতে হয়। চলো, আর কিছু বলার নেই, তোমরাই নিজেরাই ভেবে দেখো। চলো, আজকের মতো এখানে টাটা, বাই, সবাই ভালো থেকো।